আবারও মিড ডে মিলে চাল চুরির অভিযোগ উঠল। অভিযোগের তীর খোদ দিদিমণির বিরুদ্ধে ঘটনা দেগঙ্গার। যেমনটা জানা যাচ্ছে, দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধ্যবরণী এলাকায় 277 নম্বর অঙ্গনওয়াড়ি স্কুলের সহায়িকা কল্পনা দাস, তার বিরুদ্ধে কিন্তু মিড ডে মিলে চাল চুরির অভিযোগ ওঠে। যেমনটা জানা যাচ্ছে, গ্রামবাসীরা তাকে হাতে নাতে ধরে ফেলে এবং গ্রামবাসীরা জানায় দীর্ঘদিন ধরে এই অঙ্গনওয়াড়ির সহায়িকা শিশুদের নিম্নমানের সামগ্রী প্রদান করে এবং সেই সমস্ত সামগ্রী নিজে আত্মসাৎ করে বাড়ি নিয়ে যায়। আর তার জলজান্ত নজির আজ গ্রামবাসীরা দেখে এবং হাতে নাতে সেই দিদিমণিকে ধরে ফেলে। ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ যায় এবং সহায়িকাকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা এবং এলাকাবাসীরা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, কিন্তু অভিযোগ অস্বীকার করেছে সহায়িকা। মিড ডে মিলের চাল চুরির অভিযোগ দিদিমণির বিরুদ্ধে। ঘটনাস্থল দেগঙ্গা। দিদিমণিকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের। যেমনটা অভিযোগ আসছিল যে দিদিমণি প্রায়শই নিম্নমানের খাদ্য সামগ্রী দিতেন বাচ্চাদের এবং তারপরে আজ হাতে নাতে ধরে ফেলে দিদিমণিকে। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি তন্ময় রয়েছে। তন্ময়, মিড ডে মিলের চাল চুরির অভিযোগ কিভাবে চলছে এবং কতদিন ধরে চলছে? আজকে কি ঘটনা ঠিক কি ঘটেছিল, বিস্তারিত জানাও। সময় তোমাকে প্রথমেই বলি যে ঘটনাটা কিন্তু দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধ্যবরণী এলাকার ঘটনা। 277 নম্বর অঙ্গনওয়াড়ি স্কুলের যে শিক্ষিকা রয়েছে কল্পনা দাস, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে গ্রামবাসীদের। আজকে দেখা যায় যে যখন ওই শিক্ষিকার চাল নিয়ে যখন তার স্কুটিতে রাখে, তখনই কিন্তু গ্রামবাসীরা একটা ভিডিও করে পাঠায় এবং সেটাতে কিন্তু হাতে নাতে তারা প্রমাণ পায় এবং তারপরে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে শিক্ষিকাকে ঘিরে। পরবর্তীতে কিন্তু ওই এলাকার স্থানীয় প্রশাসনকে কিন্তু খবর দেওয়া হয় এবং দীর্ঘক্ষণ ধরে তারা দিদিমণিকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। পরবর্তীতে কিন্তু পুলিশ প্রশাসন এসে কিন্তু দিদিমণিকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনা কিন্তু দেখা যাচ্ছে একাধিকবার চাল চুরি হয়েছে মিড ডে মিলের এবং যেটা গ্রামবাসীদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে দিদিমণি নিম্নমানের সামগ্রী দিচ্ছে বাচ্চাদের খাবারে এবং যে টাকা বরাদ্দ হচ্ছে সেই টাকার থেকেও মানে কম টাকার খাবার দিয়ে বাদবাকি টাকা কিন্তু টাকা সহ যে সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু তার বাড়িতে নিয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ জানাচ্ছে সুষমা। ধন্যবাদ তন্ময়। দিদি, এটা শিক্ষার আইন, আপনি সেখানে বাচ্চাদের মিড ডে মিল চুরি করছেন দিদি। আমার কিছু বলার নেই, বলছি তো আমি। কেন আপনার কিছু বলার নেই কেন? আপনি কি আদৌ সত্যি করেছেন? হ্যাঁ, গ্রামবাসী যে অভিযোগ করছে আপনাকে, গ্রামবাসী আমার উপরে চাপ আছে তাই করেছে। আপনাকে একাধিকবার ধরেছে বলছি দিদি। সত্যি কথা কোনোদিনই ধরেনি। আপনার ম্যাডাম আছে আইসিডিএস স্কুলে। ম্যাডাম একাধিকবার নানান তার মানে ডাল, তেল, চাল, হ্যাঁ নানান কিছু এখানে চুরি করে মোটরসাইকেলের টিকিতে নিয়ে চলে যায়। আমরা উপযুক্ত প্রমাণ না থাকার কারণে আমরা কিছু বলতে পারি না, কিন্তু আজকে উপযুক্ত প্রমাণ পেয়ে আমরা আটক করি, আপনাদেরকে ফোন করি, প্লাস প্রশাসনকে ফোন জানাই। প্রশাসন এখন তুলে নিয়ে গেছে। আর বাচ্চাদেরকে খুব নিম্নমানের খাদ্য দিয়ে তাদের সাদা বাটা রান্না যেটা বলা হয়, আজকে হাতে নাতে ধরলাম। 12 কিলো চাল ছিল, ভিডিও ক্লিপ আছে, আপনি যদি বলেন আমি ভিডিও ক্লিপটা আপনাকে দিতে পারি। চুরি করছে। আর একটা অভিযোগ আছে, এটা এই যে আইসিডিএস স্কুলে এটা কোনোদিন বলার পরিস্থিতি পাইনি। এই স্কুলে কোনো আমাদের টিচার নেই, ঠিক আছে? এইটা যদি তার মানে আনার কোনোভাবে ব্যবস্থা হতো। হ্যাঁ, টিচার নেই, বাচ্চাদের কোনোভাবে পড়াশুনো হচ্ছে না, তা কে পড়াবে?